ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে আবারও কিন্তু নতুন রেশন ডিলারশিপ এবং রেশন ডিস্ট্রিবিউটরশিপের জন্য আবেদন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে। এই বিজ্ঞপ্তি অনুসারে কোন কোন জেলায় আপনারা রেশন ডিলারশিপের জন্য বা ডিস্ট্রিবিউটরশিপের জন্য আবেদন করতে পারবেন, এর জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, কিভাবে আবেদন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা এখানে কিন্তু ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি। এই পেজটির লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে নোটিফিকেশনগুলো যাচ্ছে, প্রথম ডিস্ট্রিবিউটর হোলসেল, এখানে কিন্তু ফেয়ার প্রাইস শপ, অর্থাৎ এখানে কিন্তু সেই নোটিশগুলো কিন্তু এখানে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার আপনারা যে এখানে আবেদন করতে চান সেখানে আবেদন করতে হবে, তার আগে ডিটেলসগুলো আমরা দেখে নেব। তো বন্ধুরা, এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা এখানে দেওয়া হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, ডাইরেক্টর অফ DPP&S। এখানে কিন্তু আমরা যে লিস্টটা দেখব সেটা হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার লিস্টটা দেখব। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের বাকি আরও প্রচুর জেলার কিন্তু লিস্ট বেরিয়ে এসছে। এবার আমরা দক্ষিণ দিনাজপুর জেলার এখানে সাব ডিভিশন বালুরঘাট সদর, ব্লক বালুরঘাট দুটোতেই ছাড়া হয়েছে, সদরে এবং ব্লকে দুটোতেই। এবার এখানে মেমো নাম্বার অনুসারে এখানে দেখতে পাচ্ছেন এখানে কোন কোন ওয়ার্ড, এগুলো হচ্ছে ওয়ার্ড নাম্বার। এই ওয়ার্ডগুলোতে এইখানে কিন্তু নেয়ার বিদ্যাসাগর বিদ্যাপীঠ, এই জায়গাটাতে কিন্তু আপনারা ডিলারশিপ নিতে পারেন যদি আপনাদের জায়গা থাকে। সেকেন্ড মেমো নাম্বার অনুসারে এই সমস্ত ওয়ার্ডগুলোতে রামকৃষ্ণপল্লী মিলন সংঘ নেয়ার নালন্দা হাই স্কুল বিদ্যাপীঠ, এখানে কিন্তু আপনারা নিতে পারেন। 4 নম্বর মেমো নাম্বার অনুসারে এই সমস্ত ওয়ার্ডগুলোতে দীপালীনগর নেতাজি স্পোর্টিং ক্লাবের কাছাকাছি আপনারা ডিলারশিপ নিতে পারেন। 4 নম্বরে দেওয়া রয়েছে 9, 12, 13 এবং 16 এই 4টি ওয়ার্ডে নাওয়াবঙ্গী হাই স্কুলের কাছে ডিলারশিপ নিতে পারেন। এটা গেল বালুঘাট সদর এবং বালুঘাট মিউনিসিপ্যালিটি। এবার চলে আসবো আমরা এখানে গঙ্গারামপুর ব্লক, হরিরামপুর। এখানে একটাই মেমো নাম্বার আছে, সেখানে এখানে শীর্ষি যে জায়গা সেই ব্লকে এখানে কিন্তু নেয়ার নৈহাট নাহিদ এপি স্কুল, এই স্কুলের কাছে আপনারা কিন্তু নিতে পারেন। এবার এখানে গঙ্গারামপুর ব্লক, গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে এখানে কিন্তু বেলবাড়ি 2 ওয়ার্ড নাম্বার 2 এবং 3-তে এখানে কিন্তু একটা ডিলারশিপ দেওয়া হবে। আর এখানে চলে আসবো গঙ্গারামপুর কুসুমুন্ডি ব্লক, উপরটা ছিল হরিরামপুর ব্লক, এটা কুসুমুন্ডি, এটা গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটি। তো এখানে কুসুমুন্ডি ব্লকের এখানে মেমো নাম্বার অনুসারে বেরোইলে এখানে সরলা হাই স্কুল, পুপড়া, এইখানে কিন্তু একটা ডিলারশিপ এখানে দেওয়া হবে। এবার বিষয়টা এটা হচ্ছে শুধুমাত্র আমি দক্ষিণ দিনাজপুর জেলার জন্য বললাম। এবার আপনারা যারা যারা বাকি জেলা থেকে আবেদন করবেন তাদেরও জেলার লিস্টগুলো আমি দেখাবো, আপনারা আগে ডিটেলসগুলো দেখে নিন। আপনাদের এটা আবেদন করবার জন্য ফর্ম সি একটা ফর্ম আছে, সেই ফর্মটি অনলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। তার জন্য রিকোয়ার্ড কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো আপনাদের লাগবে এবং অ্যাপ্লিকেশন ফিস 1000 টাকা আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে। আর এটা আবেদন করবার জন্য উইদিন 45 ডেজ, অর্থাৎ 45 দিন আপনারা সময় পাচ্ছেন আবেদন করবার জন্য। এবার আমরা বাকি ডিটেলসগুলো দেখে নেব। আপনারা যখনই ফেয়ার প্রাইস শপে ক্লিক করবেন আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই পেজে একটু স্ক্রল করে নিচের দিকে নামলে দেখতে পাবেন এখানে কলকাতা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, এরকম বিভিন্ন জায়গার নাম, অর্থাৎ এগুলো কিন্তু দেওয়া আছে ডিস্ট্রিক্টের নাম, তার সঙ্গে সেই ব্লক বা মিউনিসিপ্যালিটির নামগুলো কিন্তু এখানে দেওয়া হয়। এরপরে আমরা চলে আসবো বাকি ডিস্ট্রিক্টগুলো। এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট রয়েছে, কুরসেং, তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম, এখানে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, কালিম্পং রয়েছে, সাউথ 24 পরগনা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন নদিয়া, মুর্শিদাবাদ, এখানে আরও হাওড়া, এখানে জেলার নাম রয়েছে, জলপাইগুড়ি আছে, হাওড়া, নর্থ 24 পরগনা, দার্জিলিং, মুর্শিদাবাদ। তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা জেলার নাম এখানে দেওয়া রয়েছে। তার পাশে যে জায়গাগুলোতে ভ্যাকান্সি রয়েছে সেই জায়গাগুলোর নাম কিন্তু দেওয়া রয়েছে। হুগলি আছে, কোচবিহার আছে, উত্তর দিনাজপুর আছে, মুর্শিদাবাদ আছে, জঙ্গিপুর মুর্শিদাবাদের, সাউথ 24 পরগনা রয়েছে, নর্থ 24 পরগনা রয়েছে, এরকমভাবে প্রচুর জায়গার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মোটামুটি সমস্ত জেলার নাম দেওয়া রয়েছে, বাদিকে মেমো নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে। এবার আপনারা মনে করছেন যেটা কবে আবেদন করবেন। এবার আবেদন করবার জন্য যে জায়গাগুলোতে ভ্যাকান্সি রয়েছে সেই জায়গাগুলোর নাম আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। এবার আবেদন করবার জন্য একদম ডান দিকে চলে আসলে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটার পাশে এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কত তারিখে এবং অ্যাপ্লিকেশন শেষ হবে কত তারিখে, সেটা কিন্তু এই জায়গাটায় মেনশন করা রয়েছে। আবেদন করবার জন্য এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো অ্যাপ্লাই কিভাবে করবেন সেটার ভিডিও নেক্সট আরেকটি ভিডিওতে আসবে। আজকে আমি সেই ভিডিওটা দেবো না, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি স্টেপ বাই স্টেপ প্রসেসে ফিল আপ করবেন। এবার আমরা দেখব কি কি ডকুমেন্টস দরকার রয়েছে।
তো বন্ধুরা, এই যে নিউজটি, এটা কিন্তু নিউজ পেপারে কিন্তু এই নিউজটি দেওয়া রয়েছে, সেই নিউজ পেপারেরই কাটিং আপনাদেরকে দেখালাম। এবার ডকুমেন্টসের মধ্যে কী কী লাগবে সেগুলো একবার জেনে নিন। 1 নম্বরে আপনারা যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের একটা পাসপোর্ট সাইজের ফটো, এর সঙ্গে লাগবে আপনাদের হোয়াইট পেপারে সিগনেচার। এরপরে চলে আসবো আপনাদের যার নামে করবেন তার নামে আধার কার্ড এবং প্যান কার্ড। এরপরে চলে আসবো আপনারা যে জায়গাটায় করতে চাচ্ছেন সেই জায়গাটার আপনাদের একটা ম্যাপ লাগবে। সেখানে আপনারা ম্যাপের মধ্যে গোডাউন কোথায় হবে, অফিস কতটা হবে, সমস্ত স্কোয়ার ফিট অনুসারে আপনারা কিন্তু সেরকম মাপঝোক করে দেবেন। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের লাস্ট কোয়ালিফিকেশান মার্কশিট, যেটা পাস করেছেন। উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, লাস্ট মার্কশিট দিতে হবে। এর সঙ্গে ব্যাংকের আপনাদের কিন্তু পাসবুক লাগবে। আর এর সঙ্গে আপনারা যে জায়গায় করছেন সেই জায়গার আপনাদের রেকর্ড লাগবে যদি নিজেদের নামে হয়। আর আপনাদের যদি সেটা লিজ বা ভাড়া নেওয়া হয়, সেই লিজ এগ্রিমেন্ট যেটা রয়েছে সেইটা কিন্তু আপনাদের লাগবে এটা আবেদন করবার জন্য। তো এই কয়েকটা ডকুমেন্টস লাগবে আপনাদের এই রেশন ডিলারশিপের জন্য আবেদন করবার জন্য। তো বন্ধুরা, আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি স্টেপ বাই স্টেপ প্রসেসে ফিল আপ করবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।